جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। তাহলে নবীর নাম যখন শুনবো উচ্চারণ করব তখন কি বলা লাগবে? আস্তে না জোরে? হ্যাঁ, জোরে বলতে হবে। আপনারা যে কলেমার জিকির করলেন এটা মনে মনে করলেও কোনো সমস্যা নেই, কারণ জিকিরের মালিক কে? আল্লাহ। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার অন্তরের খবর কে জানে? এই জন্য মনে মনে জিকির করলেও জিকির আদায় হবে, কিন্তু মনে মনে দরুদ পড়লে হবে না, কারণ দরুদের মালিক আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে আমাদের নবী। নবীকে আমাদের মনের খবর জানে? কথা কয় না, জানে? তাহলে মনে মনে পড়লে হবে না তো। এখানে একদল ফেরেশতা আছে, ওরা শুনবে। আপনি মনে মনে দরুদ পড়লে ওরা শুনবার পাবে? ফেরেশতারা কি মনের খবর জানে? জানে না। এই জন্য একটু জোরে বলতে হবে, ফেরেশতারা যেন শুনতে পায়। আর শোনার সঙ্গে সঙ্গে আপনার নামে কোন জায়গা থেকে দরুদ পড়লেন এই জায়গার নাম ধরে, আপনার নাম ধরে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী রওজার মধ্যে মরে নাই। মরে আছে?
মরে থাকলে ফেরেশতারা কাক দিবে? আজকে বাংলাদেশে কিছু কিছু বিতর্কিত আলেম বের হয়েছে, ওরা আমাদের নবীকে সাধারণ মানুষের মতন মৃত্যু বলে, যে নবী মরে আছে। আমাদের আসলে সমস্যা, এই কোরআনের মাহফিলে বক্তাদের লেভেল পজিশনে এক নেই, এক একজন এক এক তরিকার। তা আমরা যারা দরুদ পড়লাম, এটা রাসূলের মহাব্বত, এটা কিন্তু ইবাদত না। এটা কি? মহাব্বত। আর আমরা যে জিকির করলাম, এটা হলো ইবাদত। সবচাইতে উত্তম ইবাদত হলো জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদতের নাম হলো জিকির। সর্বপ্রথম যে ইবাদত দুনিয়াতে এসেছে তার নাম কি? জিকির। এ কোরআন শরীফ হাতে নিয়ে দেখেন, কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমিও তার রোজা করি, যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি, যে আমার যাকাত দেয় আমি আল্লাহ তার যাকাত দেই। এ কথা কোনো জায়গাতে আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছেন, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। জোরে খান সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাসূলের 17 জন সাহাবী শুধুমাত্র এই কলেমার জিকির করার অপরাধে কাফেরেরা তাদেরকে হত্যা করছে। তারা এক ওয়াক্ত নামাজও পড়েনি, একটা রোজাও করেনি, খালি জিকির করার অপরাধে তাদেরকে কি করছে? হত্যা করছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই সকল সাহাবী যারা কলমা পড়েই শুধু দুনিয়া থেকে বিদায় নিল, কোনো ইবাদত করা তাদের ভাগ্যে হলো না, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। জোরে খান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন জিকিরের গুরুত্ব কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিছু ঠাট্টা মস্করা চলতেছে, যার কারণে অনেকে এই জাকের পার্টিকে পছন্দ করে না। জাকের পার্টি, আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে না নাই? দেখছেন আপনারা তাদেরকে? ওরা মনে করে আমরাই জিকির করি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরা নাম দিছে জাকের পার্টি। আসলে জাকের পার্টি হলেন আপনারা, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার পরে যখন মোহাম্মদ নাম উচ্চারণ করলাম, মোহাম্মদুর, সঙ্গে সঙ্গে আমাদের উপর ওয়াজিব হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। কারণ আল্লাহ বলেছেন, আমি আমার ফেরেশতা নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। সাল্লু, তোমরাও দরুদ পড়ো। অর্ডার করেছে আল্লাহ। সাল্লু এটা আমরের শিখা, আল্লাহ অর্ডার করেছে তোমরাও দরুদ পড়ো। তো নবীর নাম উচ্চারণ করার পরে দরুদ যদি না পড়েন হবে? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব, যখনই কেউ যদি উচ্চারণ আমার সামনে করে, আমি শোনা মাত্রই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন তো, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায়? দেখছেন? এই বিশ্বাস করা লাগবে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের গতি কম না বেশি? একে রসুলের রওজার পাশে গিয়ে বলতেছে যে আনলিয়ার গ্রামের নাম কি? আনলিয়ার মাহফিলে আপনার পাগল উম্মতেরা আরামের বাড়ি ঘর বাদ দিয়ে, ল্যাপটপ বাদ দিয়ে খেড়ের উপরে বসে আপনার প্রতি মহব্বতের দরুদ পড়লো। আপনি দরুদগুলো জমা নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ বলে মদিনায় যাওয়া লাগবে না, তুমি যেখানে আমার নবীর প্রতি দরুদ পড়বে, আমার ফেরেশতারা দরুদগুলো মদিনায় পৌঁছায় দিবে। সবার ভাগ্যে কি মদিনা যাওয়া হবে? মদিনা কি বাংলাদেশের মধ্যে নাকি? মদিনায় যাবার গেলে ঠেলা আছে, পাসপোর্ট করা লাগবে, ভিসা করা লাগবে, আবার টাকাও লাগবে। আমাদের সকলের সাধ্য নাই। আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের সকলে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? যদি না যাওয়ার পারেন লস নাই। এই যে দরুদ পড়তেছেন, এই দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। আর দরুদটা খেয়াল রাখবেন, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। আপনার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, বিশ্বাস করেন? করেন? দুই কান্দের দুই ফেরেশতা, এদের কাম কি জানা লাগবে তো। এদের কাম কি? ভালো মন্দ দেখার জন্য। দেখার জন্য না লেখার জন্য? একটা হলো দেখা, দেখার মালিককে, আর আল্লাহ ফেরেশতাদের লেখার অধিকার দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা মেলাদ ঘুরতেছে, আপনারা বলেন তো কোন কান্দের ফেরেশতা লিখতেছে? বলা লাগবে রে ভাই, জোরে বলেন, মাইকে উচ্চারণ হয়ে যেন রেকর্ড হয়। কোন কান্দের? আর যারা কোরআনের মাহফিলে এসে বসে আলোচনা শুনতেছে, তাদের কোন কান্দের? মাশাআল্লাহ। আজকে অনেক যুবকেরা মনে করে দরজা জানলা বন্ধ করে দিয়ে মোবাইলে যদি অশ্লীল ভিডিও দেখি, কেউ তো আর দেখতেছে না, বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে মারি। কি খান, এরকম কিছু ছেলে আছে না নাই? দরজা জানলা বন্ধ করে অন্যায় কাম করে। আপনারা বলেন তো ফেরেশতারা তখন কোথায় থাকে? তখন ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ আমরা থাকবো না। এই দরজা জানলা বন্ধ করে যে অকাম শুরু করছে, এর কান্দে আমরা থাকবো না। তখন আল্লাহ বলে থাক থাক, আজকে অন্যায় করতেছে, আগামীকাল হয়তো তওবা করে ভালো হয়ে যাবে। আল্লাহর দয়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে আমাদের বাংলাদেশে এই ফেরেশতা যে লিখতেছে, এই বিশ্বাস যদি কেউ করতো, তাহলে একলাই 50টা ভোট দিবার পারতো না। ধরে এখন কথা ঠিক কিনা? একলাই 50টা মারে, মনে করতেছে কেউ দেখতেছে না। আল্লাহ কয় জাগা মতো আয়, মার হবে, সিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন জায়গা দেওয়া লাগে আর কোন জায়গা দেওয়া লাগবে। তো অনেক যুবকের আজকে মেলায় ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, অনেক মেয়েরাও এই সুযোগ পাইছে, ঠিক না? মেয়েরাও সুযোগ পাইছে। এই কিন্তু মাহফিলের নামে কিছু অন্যায় হয়। এই জন্য আপনাদের উচিত হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের, যারা বেঈমান, তারা কোরআনের অপোজিশনে একটা মেলা লাগায়, যেন মানুষগুলো কোরআনের মাহফিলে যাবার না পারে, মেলার মধ্যেই যেন ঘোরাঘুরি করে। এটা হলো কাফেরদের চরিত্র। আপনারা রাত 10টা পর্যন্ত দোকানদারকে টাইম দিবেন কেন? মেলা হাট সবসময় থাকবে, কিন্তু কোরআনের মাহফিল প্রতিদিন হবে? কথা বলেন, হবে? হবে না তো। এই জন্য এগুলো করা যাবে না। যারা মাহফিল করতেছেন, যদি অন্যায় বন্ধ না করার পারেন, আপনি যদি বলেন আমি সব দিকে আছি, কোরআনের মাহফিলের দিকে আছি, মেলার দিকেও আছি, তাহলে তো হবে না। তাহলে হবে? হবে না। এই জন্য আপনি যদি কোরআনের পক্ষে হন, কোরআনের মাহফিলের পক্ষে হন, এই মাহফিলে আসতে বাধা দেয় এমন জিনিস আপনারা লাগাবেন না। এমন জিনিস লাগানো চলবে না, এতে ক্ষতি হয়। ছেলেরা মাহফিলেও আসলো না, মেয়েরাও বসলো না, মাঝখানে একটা মিস কল হয়ে গেল। তো আমরা যখন এই দরুদ শরীফটা পড়তেছি, এটা আমি বোঝানোর জন্য বলতেছি, এটা হলো মহব্বত। একটা গান আছে, শুনেছেন কিনা? আমরা শুনছি, আর ভাই শুনছে। এখনকার ছেলেরা এগুলো গান পাবে কোথায়? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর।
আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের কোন বিচারের? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। যখন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তাই নাই, তখন আমরা যে দরুদগুলো পড়লাম এগুলো ফেরেশতারা লিখতে পারবে না। ফেরেশতাদের ক্ষমতাও নাই, কারণ ফেরেশতারা শুধু লিখবে ইবাদত। শুধু কি লিখবে? মহব্বত লিখতে পারবে না। এই জন্যই তো মদিনা পাঠায় দিবে। এই দরুদগুলো রাসূল নিয়ে এসে নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে পাপের চাইতে নেকির পাল্লার ওজন বেশি হবে। দরুদ পড়ার ব্যাপারে কোনো ফতুয়া খুঁজবেন না। ফতুয়া, অনেকে আবার ফতুয়া দেয়, এই দরুদ চলবে না, এই দরুদ চলবে। সব ব্যাপারে ফতুয়া আপনারা মানবেন না। আপনাকে কেউ যদি বলে ওইটা তোর বাপ, কেমনে হলো? ফতুয়া দে। কেউ যদি বলে আপনি কি করবেন? ফতুয়া দিবেন? হ্যাঁ? মায়ের কাছে গিয়ে যদি বলে মা আব্বা বা করে ডাকি, এটা আমার কেমনে বাপ হলো? ফতুয়া দাও। মা বলবে মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না। ফতুয়া দিয়া বাপকে বোঝানো যাবে না। রাসূলের মহব্বত এই ব্যাপারে কোনো ফতুয়া নাই। ফতুয়া হবে ইবাদতের ব্যাপারে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে করব, যাকাত কিভাবে দিব, হজ কিভাবে করব, আল্লাহর ইবাদতের মধ্যে ফতুয়া চলবে, দলিল চলবে, কিন্তু মহব্বতের কোনো ফতুয়া নেই। আপনারা বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু গারে সুরের মধ্যে রাসূলকে যে মহব্বত করছে, এর কোনো ফতুয়া আছে? ফতুয়া নেই। নিজের জীবনের চাইতে রাসূলকে মহব্বত করলেন, সিদ্দিকের মুখে পা ঢুকাই দিলেন। বিষাক্ত সাপ কামড় মারলো, নবীরে ঘুম থেকে ডাক দিল না। রাসূল বললেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত, যেখানে কোনো ইবাদত ছিল না, নামাজ ছিল না, জিকির ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু আমাকে মহব্বত করার কারণে এই মহব্বতের নেকির ওজন বেশি হবে। তা আপনারা মহব্বতে রাসূলের প্রতি দরুদ পড়বেন। খুব সুন্দর একটা নাম দিয়েছেন, শান্তি মসজিদ। আমি আমার 38 বছর ওয়াজের বয়সে মসজিদের নাম শান্তি হয় আজকে প্রথম দেখলাম। আনুলিয়া শান্তি জামিয়া মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসায় আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী সরকার। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি গণমানুষের জননেতা, আপনাদের অত্যন্ত মহব্বতের, বারবার যিনি সংসদ সদস্য নির্বাচিত হন, জুনায়েদ আহমেদ পলক, সরকারের প্রতিমন্ত্রী, এবং বিশেষ অতিথির তালিকায় যেনাদের নাম রয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মন খারাপ নাকি? আমার মন খারাপ। সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনার ক্ষমতাও নাই আপনি আসতে পারবেন যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল না করত। এটা আমার কথা না, কথা আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনার বলেন তো কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না আল্লাহ করাইলো? হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে কোন মুহূর্তের জন্য, সামান্য মুহূর্তের জন্য আল্লাহ যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, ওই খুশি হওয়াটা তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য কোরআন হাদিসের মাহফিলকে কি বলা হয়? রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। আপনারা এই জান্নাতের টুকরার মধ্যে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন,
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহুদিন পরে আপনাদের আনুলিয়া গ্রামে আমি এসেছি। জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, আমার দুঃখিনী মা গতকাল মারা গেছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত মা মারা গেছেন শুনে আলহামদুলিল্লাহ কয়, ইন্নালিল্লাহ। যেরকম কি বলতে হবে? হ্যাঁ, আসলে যাদের মা আছে তারা জিনিসটা বুঝবে না, কিন্তু যাদের মা চলে গেছে তারা বুঝবে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। যেতে হবে, ঠিক কিনা বলেন? যেতে হবে, যেতে হবে। কিন্তু আমরা যাওয়াটা অনেকে মেনে নিতে পারি না। পরে অবশ্য আস্তে আস্তে মেনে নেওয়াই লাগে, বুদ্ধি নাই তো। প্রথম যখন মরলো, মা মরার সঙ্গে সঙ্গে আমরা 4 ভাই যা কানলাম, পরে কবরে মাটি দেওয়ার পরে আস্তে আস্তে আমাদের ভিতরে বুঝ আসলো যে বাবা চলে গেছে 18 সালে, মা চলে গেল 23 সালে, সামনে আমাদেরও যাওয়ার পালা, ঠিক কিনা বলেন? ভিতরে একটা বুঝ আসে, কিন্তু আসে না? আসে। তো এখনো মনে করেন গতকালই মারা গেছে, তাহলে এখন আমার ভিতরে কি সেই শোকটা তো আছে। কমপক্ষে কয়দিন? 3 দিন। এই 3 দিন এটা হলো সাধারণ একটা শোক, কিন্তু মায়ের শোক সন্তানের সারা জীবন, যেরকম, ঠিক কিনা? এরপরেও আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলবো যে আমি মা যখন মারা গেছিল, মরার সময় মার মাথা ছিল আমার কোলের ওপরে। আমি আয়াতুল কুরসি পড়ে পড়ে তার মুখে ফুঁক দিচ্ছি। আস্তে আস্তে তিনি ঢুকি চিপলেন, একসময় চলে গেলেন, আমরা বুঝতেই পারলাম না কিভাবে চলে গেল। তো যাই হোক, এরপরে আপনার যখন জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন, এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। একবার মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। কোন নবী? মুসা নবী। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা এই মুহূর্তে ফেরাউন তোমার উপর যে অত্যাচার করতেছে, তোমাকে যে নির্যাতন করতেছে, দেশ ছাড়া করতেছে, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেমনে? তো মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? এটা কিন্তু সৌজন্যবোধ। যেরকম আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও কেউ কেউ বললেন হুজুর আপনি কেমন আছেন। এখন আল্লাহ কেমন আছে এটা মুসাকে বুঝানোর জন্য কি বলবে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবই আল্লাহর। ধরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা, কিন্তু বাংলাদেশিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘনকারী। মানুষ হয়ে ক্ষমতার মালিক হয়। এখন যদি আমাদের মধ্যে কেউ বলে, আপনারা যদি কেউ বলেন বর্তমান ক্ষমতায় কে আছে, যদি আপনারা বলেন আওয়ামী লীগ, বলা মাত্রই আপনি বেঈমান হবেন। নতুন করে কলেমা না পড়া পর্যন্ত আপনি মুসলমান হবেন না। কারণ আমরা সকলেই জানি ওহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে ক্ষমতার মধ্যে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, এটা কি হয়? শিরক হয়। কথা কন, কি হয়? শিরক হয়। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, আমার কোনো টেনশন নাই, আপনার বলেন তো দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? বাইরে ইমানটা মজবুত করা লাগবে। আমি সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা করব। এই জন্য আগে আপনাদের একটু ওয়াশ বুঝেন। একটা হলো ওয়াশ, তারপর হবে ওয়াশ। ওয়াশ মানে পরিষ্কার করা। এক গিলাসে আপনি পানি আমাকে দিবেন, আপনি পানি দেওয়ার সময় গিলাসটা দেখার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? গিলাসের মধ্যে ময়লা আছে, আপনি তার মধ্যে পানি নিয়ে এসে হুজুর খান।
তখন সবাই বলবে এই খালি পানি দিলে হবে না, তো ওয়াশ করা লাগবে, ওয়াশ। তো আজকে প্রথম আপনাদেরকে ওয়াশ করে তারপরে কোরআনের পানি ঢালতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ওয়াশ না হয় তাহলে পানি ঢালা কাম হবে না। ওই মাগরিব এশাও পড়েনি, ফজরও পড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? বহু জায়গা দেখছি মাগরিব এশা না পড়ে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শোনার পরে ফজর থেকে নামাজ ধরছে, আমি দেখছি। তাহলে কি হলো? হ্যাঁ, এই যে ব্যক্তি আজকে নিয়ত করবে ফজর থেকে আর সারা জীবন নামাজ ছাড়বো না, আল্লাহ বলে অতীত জীবনে যত নামাজ পড়িসনি নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি সব নামাজ না পড়ার পাপকে মাফ করে দিলাম। এই নিয়ত করা লাগবে মসজিদের উন্নতি কল্পে। মসজিদের উন্নতি কি? মসজিদের উন্নতি কি টাকা কালেকশন না মুসল্লি কালেকশন? আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, 564 মসজিদ। অনেকেই বলে যে আমাদের প্রধানমন্ত্রী যে কাম করছে পৃথিবীর কোন রাষ্ট্রপতি এই কাম করেনি, পৃথিবীর কোন রাষ্ট্রপতি এই কাম করেনি। তা আমি একদিন বললাম ভাই 564 না 1 লক্ষ মসজিদও যদি বানিয়ে দেয় কোনো লাভ হবে না যদি মুসল্লি না থাকে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। মসজিদের উন্নয়ন কি করবে? দোতলা করা লাগবে। হুজুর মুসল্লি আর ধরতেছে না, একতলা, তো দোতলা করবা। আলহামদুলিল্লাহ দোতলা করবো হুজুর, দোতলা করতেছি, শুরু করছি। গতকাল যেখানে মাহফিল করলাম ওরা দোতলা করতেছে। জিজ্ঞাসা করলাম ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারে যায়। আসরের খবর কি? কয় এখনো ফিরে নেই। মাগরিবের খবর কয় ফজরের মতো। এশা কি? কয় যা আসলো তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারেরই ভরে না, তাহলে দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আর আল্লাহ বলেছে ফাওয়াইলুল মুসল্লিন। তো আপনারাই ভালো জানবেন আপনাদের মসজিদের উন্নতি কি। ফজরের খবর কি? ফজর মুয়াজ্জিন ভালো জানে, ঠিক কিনা? কর আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াল আসর। আসর মানে সময়। আল্লাহ সময়ের শপথ করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ থেকে 40 বছর আগে আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছে। সময় মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি শেষ। বোঝেন না? বেলা বোঝেন না? বেলা মানে সময়, আর বেলা নাই রে, মানে সময় আর নাই। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি যুবকদের বলতেছি বাজান, যৌবনটা নষ্ট করো না। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে তোর শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও। আজকে আমাদের বাংলাদেশের যুবকেরাই সবচাইতে অন্যায় অপকর্ম বেশি করতেছে। যখন চামড়া ঢিল হবে তখন আল্লাহর সাথে মিল দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? লাভ নেই। কারণ সরকারি চাকরি করতে গেলে যেমন বয়স লাগে, নামাজ পড়তে গেলে তেমন বয়স লাগবে। এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দেও, 7 বছর। আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। যদি নামাজে যাবার না চাই তাহলে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, এই কথা কন না কেন, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। তুমি খালি মসজিদে নিয়ে যাওয়ার পারলে আমি আল্লাহর সব দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপ থেকে হেফাজত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছেলের হাতে একটা করে মোবাইল। আল্লাহ সময়ের কসম করলেন, সময়
বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে কেমন? ভালো। এই যেখানে আমাদের আপনাকে জনপ্রিয় নেতা পলক সাহেবের ব্যাপারে বলা হলো যে এত ভোট আপনারা দিবেন, উনি যে উঠবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ভোটটা একটু বেশি দরকার। আমাকে একজন বলতে, হুজুর আগামী 7ই জানুয়ারি কি হবে? আমি বললাম আমি বলবো না ভাই, হুজুর মানুষ তোমরাই কও। কেন হুজুরা কিছু বললেই দোষ, জোরে কোন কথা ঠিক ছিল, তোমরাই কও তো কি হবে? যা আসলো তাই, যা আসলো তাই। তাহলে 2000 কোটি টাকা খরচ করার দরকার কি ভাই? সময় বড় খারাপ। ছোট বাচ্চা নিয়ে এসে হুজুরের কাছে, ফুরফুরার হুজুর, দোয়া দরুদ পড়ে ফু দেয়, কান্না থামে না। হুজুর কান্না থামতেছে না, ফু দেওয়া হবে না, তেল ফোড়া দেন, পানি ফোড়া দেন। হুজুর দোয়া দরুদ পড়ে পানি ফোড়া দিছে, পানি খায় আরো জোরে কান্দে। মা বলতেছে কি রে, এটা কোন সময়? দোয়া দরুদ দেয়, কান্না থামে না। একজন বলতেছে শোনেন, এই দোয়া দরুদের দরকার নেই, একটা মোবাইল কিনা চলে সামনে ধরেন, ওর কান্না থামে যাবে। একটা মোবাইল কিনা গেম চালু করে দিলে ওই কান্দে না। ওই মোবাইল দেখা ছাড়া ভাতই খায় না, লাতিনি বলে তাই। আপনি বলেন যে সময় মাসুম বাচ্চারা মোবাইল দিয়ে কান্না থামাতে হয়, মোবাইল দিয়ে ভাত খাওয়াতে হয়, এই সময় ভালো? এই সময় ভালো? সেই সময়ের কসম আল্লাহ করছে। আল্লাহ জানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যখন বুড়ি হবা তখন বোরকা পরবা, যখন একটা বুড়াও পর্যন্ত তোমার দিকে তাকায় না, ওই সময় তুমি বোরকা গাওয়ার দিয়ে ঘুরতেছ, মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় নাই। তোমার যুবতী অবস্থায় কি করছো? হ্যাঁ, 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন কয় বেড়া কেন দিচ্ছেন ভাই? গরু যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ঘৃণা করেও তাকাবি না। বেড়া যদি দিবার চাষ, ওই লখ লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে, জোরে করে কথা ঠিক। কারণ গরু খালি খাবি না, পাড়িয়া ফেলে ধর্ষণ করবি। আজকে যৌবনকাল নষ্ট করলাম, সময়ের এত দাম। বুড়াকালে এসে আল্লাহরের সাথে মিল দিলাম, এখন আর রুকু সেজদা করবার পারি না। লাতি কইছি একটা সিয়ার লিয়া মসজিদের মধ্যে থুয়া দে, বসে থাকা নামাজ পড়বো। তাও সিয়ারত পড়বি, জোরে এখন কাজ পড়বি। ফেরেশতাকে আল্লাহ এই শালা শয়তান সারা যৌবন নষ্ট করলো শয়তানের পাশে, আর বুড়া বয়সে এসে জামাত নষ্ট করতেছে। জোরে এখন কি নষ্ট করতেছে? জামাত। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, আর সিয়ার থাকার কারণে ওইটার হচ্ছে না। এই কথা কন না কেন? আপনারা বলেন তো, সিয়ার যারা নিয়ে নামাজ পড়ে এরা কি যৌবন থেকে নামাজ পড়ছে? আমার এলাকার একটা সিয়ার এলাকে আমি যৌবন থেকে নামাজ পড়া দেখিনি। যে শ্যালো মেশিন চালু করে না, এমনি বাড়ি থুয়ে দিছে। অক যদি 2 বছর পর চালু করবার যান, দেখবেন ওর বল বিয়ারিং সব জাম মারছে, খালি ঘুরতেছে, হো করে, কিন্তু চালু হয় না। সবাই বলতে ভাই চালু না থাকার কারণে আর বল বিয়ারিং শেষ রে। আজকে নামাজ যৌবনকালে না ধরার কারণে হাঁটুর বিয়ারিং গেছে, মাজার বিয়ারিং গেছে, সব বিয়ারিং জাম ধরছে, ওই এখন সিয়ারলে বসে গেছে। সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। নিশ্চয় মানুষগুলো কার ভিতর? এ কথাকে আমার না আল্লাহর? এখন আমার সঙ্গে সবাই বলবেন আদর করে, সবাই বলেন আদর করে। মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ ইবলিসকে বললো, কে ইবলিস? সব ফেরেশতা আদমক সেজদা করলো, আর তুই করলি না কেন? ইবলিস কয়, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, যে মাথা দিয়া, যে কপাল দিয়া, সেই কপাল আদমের পায়ে লাগাবো না? আল্লাহ কয়, বের হয়ে যা, আমার রহমতের হৃদয়ের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর জায়গা নেই। শয়তান কয়, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না, তার কারণে আপনি আমাকে বাইর করে দিচ্ছেন?
আল্লাহ কয়, শয়তান তুই জানিস না আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে, ইবলিস আজাদিল সেজদা না দেয়া ইবলিস হয়ে যায়, সেই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। কারণ আছে না নাই? যেখানে ইবাদতের কথা আছে, যারা আলেম ওলামা আছে তারা ভালো বুঝবেন। যেখানে আল্লাহ কোরআন ইবাদতের কথা বলেছেন সেখানে কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আর ক্ষতি বলার সময় আল্লাহর বলা লাগতো, কি বলা লাগতো? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ এখানে জিনক বাদ দিয়া শুধু মানুষকে ক্ষতির মধ্যে বলার পিছনে কারণ কি? কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? ওই যে মেলা ঘুরতেছে, লাস্টে তবারক দেওয়ার সময় আসবে, কিছু কিছু আছে না নাই? আপনাকে সিংড়ার একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তবারক থাকবেই। আমি আমার ওয়াজের জীবনে এমন কোনো মাহফিল পাইনি যেখানে তবারক নাই। আজকেও আছে, তারা ধান্দাত আছে, শেষ বেলায় যাওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা 3-এর 4টা শপথ করে বললেন, একটু খেয়াল করেন। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করছে। কয়টা শপথ করছে? 4টা শপথ করে আল্লাহ মানুষের গুণের কথা বললেন, সৌন্দর্যের কথা বললেন। আবার সে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। এজন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা আছে? আমাকে রাত 11টায় দিয়েছেন টেসে, আমি 4টা কথাই বলবো সময় অনুসারে। মনে করেন না যে ছোট ছোট বাচ্চারা সামনে বসে সব ঘুম পাচ্ছে, তো মাদ্রাসার পোলা, এর কামই হলো ঘুম পাড়া। কারণ এশার নামাজের পরে সামান্য একটু পড়ানোর পরে এদেরকে ঘুমাতে দেয়। আমি প্রায় মাহফিলে বলে থাকি, মাদ্রাসার তালবে ইলমদেরকে ওয়াজ শোনা জায়েজ নেই, কারণ ওরা নিজেরাই একটা করে ওয়াজ সুবহানাল্লাহ বলেন, ওদের আর শোনা লাগবে না, ওরা তো ওয়াজ হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই পুস্তকগুলোকে আপনি চিনেন? চিনেন আপনারা? আমার একটা মাদ্রাসা আছে, আমি ওদের চিনি। ওরা পেশাব করবার এসে গলা খাঁকারে দেয়। আমি একজনে কইলাম, কে এরকম গলা খাঁকারে দেশ কেন, তোর কি কাশ হয়েছে? না হুজুর, পেশাব নিংড়ার লাগবে না, গলা খাঁকারে দিয়ে পেশাব নিংড়া তারপরে পানি খরচ করে ঠান্ডার মধ্যে উজু করে। আমি কইলাম উজু করলি কেন? বলে আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যে কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে কোনো বক্তার ওয়াজ শোনা লাগবে না, এরা নিজেরাই একটা করে ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? যারা রাস্তা দিয়ে চলার সময় ফেরেশতা পায়ের তলে পাখা বিছিয়ে দেয়, আমরা মনে করি পা পড়ে মাটিতে, আসলে মাটিতে পড়ে না। এই বাচ্চাগুলো ছোট ছোট মাসুম বাচ্চারা সব সামনে বসে আছে। কিরে বাজান, তোরা ঘুমায়? আল্লাহ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পবিত্র না হবা। আজকে আগডম বাগডম ঘোড়ারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। ওই প্রাইমারির জন্য এক নেতা বললো, সরকার দেখেন কি বিল্ডিং করে দিছে, একটা নেতাও বলতে পারতেছে না যে একটা হাফিজ মাদ্রাসা একটা বিল্ডিং করে দিছি। ধরে কার কথা ঠিক না? যেই পড়া হলো শয়তানের পড়া, সেই পড়ার জন্য কোটি কোটি টাকা খরচ। আর যেটা আল্লাহর পড়া, সেই পড়ার জন্য ছায়া চিন্তা ভিক্ষা করে চলান লাগে। আজ বুঝবা না, মোরা যাও, তোমার লাশের পাশে কোরআন পড়ে কে? আমি প্রত্যেকটা মাহফিলে বলেছি, কোন নেতা মরে গেলে ওর জন্য কোরআন পড়া জায়েজ নাই।
কোরআন পড়া জায়েজ নাই, কারণ মরা মানুষের জন্য কোরআন আল্লাহ দেয়নি, কোরআন দিয়েছে জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। ভাই ছোট বাচ্চাদের কাছে ওয়াজ করতেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, এ কথাটা সবাই বলে না, আমরা বিশ্বাস করি। সাহাবীরা বললেন হুজুর বিশ্বাস সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। এক নম্বর ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন কাম হবে না। হবে? যেরকম হবে, ঈমানই ঠিক নাই। যত ভালো আমল করেন আপনি জান্নাতে যাবার পারবেন না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম না। সাহাবেরা জিজ্ঞাসা করলো হুজুর মায়ের পেটে আপনি এতিম হলেন, দুনিয়াতে আসার পরে আপনি এতিম না কেমনে? আল্লাহ রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা বাবার চাইতো বেশি দরদ আমাকে করেছে। আমার যে বাবা নাই এটা রাসূল আমি কোনোদিনও বুঝবার পারিনি। ধরে এখন সুবহানাল্লাহ। সে চাচার নাম হলো আবু তালেব। এরপরে ওই চাচা জাহান্নামে যাবে। ওই চাচা কোথায় যাবে? কেন যাবে? কোন ঈমান নেই। তা আপনারা কি রাসূল আবু তালেবের চাইতে বেশি মহব্বত করেন? অনেকে বলে না যে রাসূলকে মহব্বত করলো সেই জান্নাতে চলে গেল। এত সোজা না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সর্বপ্রথম রাসূলকে মহব্বত করছে এ আবু লাহাব। দাসীকে যেই বলছে আব্দুল্লাহর একটা ফুটফুটা সন্তান হবে, সাথে সাথে দাসী বলল তুই মুক্তি, যা, আজ থেকে তোকে আমি মুক্ত করে দিলাম। আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে আবু লাহাব এত খুশি যে একটা দাসী পর্যন্ত মুক্ত করে দিল। আপনার বলেন তো আবু লাহাব কি জান্নাতে যাবি? না। সবচাইতে দানবী আপনারা কয় টাকা দান করছেন? পৃথিবীতে সবচাইতে বড় দানবীর হলো হাতেম তাই। নাম কি? হাতেম তাই। এই হাতেম তাইও জাহান্নামে যাবে। এত বড় দানবীর হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার কারণ হলো তার ঈমান নাই। ন্যায়পরায়ণ শাসক, এরপরও তাকে বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। জান্নাতে যাইতে গেলে আমল যাই থাক ঈমানটা ঠিক থাকা লাগবে। ধরেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন এক হাদিসে তুমি যদি ঈমান নিয়ে মরবার পারো, তোমার যত পাপ থাকুক না কেন আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে কি নিয়ে মরা লাগবে? ভাই একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আজকে বাংলাদেশে অধিকাংশ মানুষের ঈমান নাই। এখন আসর নামাজ পড়ে জমিত গেছে, যা দেখে ওপর জমিত পানি, নিচে ওর জমিত পানি নাই। কে রে? ওপর জমিত পানি চলমল করে, আমারটা শুকে গেছে, এই ধান কেমনে হবে? চারিদিকে তাকাছে এরকম করে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটার ঈমান আছে? নামাজ আছে কিন্তু কি নাই? কথা কয় না। নামাজ আছে কিন্তু ঈমান নাই। ঈমান থাকলে কেউ দেখেনি এ কথা বলতে পারতো না, কারণ কেউ না দেখলেও আল্লাহ দেখে। জোরে কোন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের কেউ না দেখলেও আল্লাহ দেখে বিশ্বাস না থাকার কারণে অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে। বেঈমান হয়ে তাদের মৃত্যু হবে। এই জন্য রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ঈমানের জায়গা যখন হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা কাছে সুবহানাল্লাহ করেন না, আপনারা বলেন তো আপনাকে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ তুমি দেখো কে বলে কে বলে না। যাই বলতেছে না মরার সময় আর মুখের যেন কলমা উচ্চারণ না হয়, এই জবান খুলে বলা লাগবে আপনাকে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আজকে আমরা বাতিলের সাথে আপোষ করছি কিসের জন্য? ঈমানের জন্য না জীবনের জন্য? আজকে পুলিশ ধরার চিন্তা করি, আজরাইল ধরার চিন্তা নেই। পুলিশ যেন না ধরে, পুলিশের ভয় আলুর বাগুরের মধ্যে লুকে আছে আমার এলাকা।
ইতিমধ্যে আজরাইল পুলিশের পোশাক পরে গেছে। তুই কই কে রে ভাই? আমি এই জায়গায় লুকে থাকলো, তারপর তুই কে খোঁজ দিল? তুই কোন থানার? আমি থানার পুলিশ না রে, আমি আজরাইল। ওরে বাবারে, বলে ওরে বাবারে কি? ওই পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, এ কথা আমার মনেই নাই। মানে পুলিশ ধরার ভয়ে যে আজরাইল ধরবে ওর মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, কথা কন না কেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেড়ে যাবে। আর জীবনের চাইতে ঈমানের গুরুত্ব যখন বেড়ে যাবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সুবহানাল্লাহ। উকিল এসে বলতেছে, উকিল যে আপনি তো ফাঁসি হয়েই যাবি, আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আর আপনার ফাঁসি হচ্ছে না। তখন আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যার কাছে দরখাস্ত লিখতে বললে এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। জলের কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান মুসলমান মুচকে মুচকে হাসে। উকিল বলে, ফাঁসি হওয়ার কথা শুনে হাসতেছেন কেন? তখন আসামি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো, ফিলিস্তিনে যেগুলো মুসলমান দুনিয়া থেকে চলে যাচ্ছে ওরা কি মরতেছে? আপনাকে কি ধারণা? 8 বছর 9 বছরে 2টা বাচ্চাকে মা পাঠাইছে, যা তোদের তো আর বন্দুক টন্দুক নাই, 2টা পাথর নিয়ে যায় ইহুদি শয়তানদের মার। মায়ের অর্ডারে 2 বাচ্চা, এরকম এই হাসিস না, এরকম ছোট 2 বাচ্চা 2 টুকরা পাথর নিয়ে গেছে, যা ইহুদি সৈন্যদেরকে লক্ষ্য করে মারছে। পাথর তোর লাগেইনি, পাথর সাইড দিয়ে চলে গেছে। ছোট মানুষের, ছোট বাচ্চার হাতের পাথর লাগে, আর ঠাঁই ঠাঁই করে গুলি করছে। এক বাচ্চার সাথে সাথেই মারা গেছে, আর এক বাচ্চার দেহ থেকে হাতটা উড়ে গেছে। 2 জনকে হাসপাতাল নিয়ে যাওয়া, কয়েকদিন আগের ঘটনা, ইউটিউবে দেখেন। 2 জনকে হাসপাতাল নিয়ে গেছে, ওর মা দেখবার গেছে, যা দেখে যে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কপালে চুমু দিয়ে মা মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেটা আহত অবস্থায় আছে তার কপালে চুমা দিয়ে মা বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তো সাংবাদিকরা ধরছে যে মা আপনি কি পাগলি হয়ে গেছেন নাকি? যেটা মারা গেছে সেটার ব্যাপার আপনি ইন্না লিল্লাহ পড়েন, আর যেটা বেঁচে আছে সেটা আলহামদুলিল্লাহ পড়েন। একটা হাত নাই কিন্তু বেঁচে তো আছে। মা বলতেছে, তোমরা যাকে মৃত্যু বলতেছো, যদি তোমাদের ঈমান থাকতো তাহলে তোমরা তাকে মৃত্যু বলতে না। কারণ আল্লাহ বলেছে, আমার জন্য যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বাল আহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের মাথা নাই, মাথা নেই। এ কারণেই তোমরা বুঝবার পারতেছে না। আজকে যদি এই বিশ্বাস আমাদের থাকতো, বুখারী শরীফের হাদিস, কি শরীফের? মা আহাদান, আনাস থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাত ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, একদল লোক জান্নাত পাওয়ার পরেও, তাও সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও এরা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবেন, খেরে বান্দা, দুনিয়াতে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোদের জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও তোরা আবার দুনিয়াতে যাবার চাস কেন? তখন তারা বলবে, আল্লাহ, শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি জান্নাতের মধ্যে সেই মজা নাই। আমরা আবার দুনিয়াতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করব, বাতিলের বিরুদ্ধে আপোষ করব না, বাতিলের বিরুদ্ধে লড়াই করে আশারা মাররাতান, কম করে হলো 10 বার আমরা শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার মধ্যে মজা আছে না? যারা দিছে তারা বুঝতেছে, কিন্তু আমরা দেইনি তো। আমরা জীবন বাঁচানোর জন্যে বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছি।
কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান রাখা লাগবে। রাজি আছেন? 3 নম্বর হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল দুনিয়াতে আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে কোন 1 নম্বর আমলের নাম কি? জোরে বলা লাগবে। মসজিদের উন্নয়নে মাহফিল, 1 নম্বর আমলের নাম কি? যার নামাজ নাই, দেখছেন এটা ডাইরেক্ট কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। এ কারা কারা মাগরিব এসা পড়েননি? এই কারা কারা? এই ছেলেরা এখন পিছনে এসে ভরে যাচ্ছে, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি? সাহস করে বলো তো দেখি। কেউ বলবে? হ্যাঁ ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে, বেশি সাউন্ড দিও না, চ্যান করলে জনগণ বুঝা হবে না। আচ্ছা ঠিক আছে, যারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে আপনার মৃত্যু হয়ে যায়, দুনিয়ার কত লক্ষ মুসলমান আপনার জানাজায় হাজির হলে আপনি জান্নাত পাবেন। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জন্য দোয়া করে, ইমাম মালিক বলেছেন একটা বেনামাজির জানাজায় কেউ যদি যায়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হয়। একটা বেনামাজি, কারণ বেনামাজি বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট। অনেকে লাভ দেখাবে, হুজুর আপনি কি মনে করেন আমার জুম্মা পড়ি না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, খালি জুম্মার শেষে এসে আগে বার হছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা পার্টি খুশি হয়ে বলবে, কে রে তোরা 5 ওয়াক্ত পারছো, দেখ আল্লাহ আমাকে জান্নাত দিল। খুশি হয়ে জান্নাতের কাছে দেখবে বিশাল একটা তালা, তো বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ বলে চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। ওরা চাবি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওটা তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই ঘোরে না। তাই আল্লাহ ঢুকলো তো ঘোরে না কেন? আল্লাহ বলে দেখ তো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে, কারণ তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হলে কুট্টুস করে খুলবি। তখন ওরা চাবি বের করে দেখে আল্লাহ তেল তেলা, দাগ নাই, এটা কিসের দাগ আল্লাহ? তো হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তখন বলবে আমরা তো এই 5টার মধ্যে নাই। আল্লাহ বলে তাহলে জান্নাত দেখে ফেরত। যারা শুধু জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। শব্দটা ধরে কর না কেন? তাহলে জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। রে যুবকেরা যারা এশা মাগরিব পড়েন নাই, আজকে নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। ঈমানকে রাখতে গেলে মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? সবাই জোরে বলেন, 1 নম্বর আমলের নাম কি? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু মা বোনেরা যারা পর্দায় বসে আছেন এদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। এই মরদ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আপনারা এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? আমার এলাকায় তো মেয়ে মানুষ ভোটে দাঁড়াচ্ছে, ভোটে পুরুষ মানুষ পাচ্ছে আর হাত ধরতেছে, তার হাতটা দেন, এভাবে হাত ধরে বলতেছে আমাকে একটা ভোট দেওয়াই লাগবে। ওই যখন আমার দিকে আসতেছে আমি দৌড়, হুজুর হুজুর থামেন, হুজুর আপনি আমাকে ভোট দেবেন না। আমি দৌড়ে ওর স্বামীর কাছে গেলাম, যাই বললাম এই তোর বউ মরে গেলে কয় কাপড় দিবি? তো তাই হুজুর আপনি কি জানেন না? আমি শুনবার চাচ্ছি ভাই কয় কাপড় দিবি? সবাই যা দেয় আমি তাই দিব। তো মরে গেলে কয় কাপড়ে?
কয় 5 কাপড়। তো মেয়েদের জন্য মরার পরে 5 কাপড়, তাহলে বেঁচে থাকতে কয়টা? হ্যাঁ, তোর বউ যে হারে পুরুষ মানুষের হাত ধরে ভোর চাচ্ছে, ওরা 100 কাপড় দিয়েও তো জান্নাত দিতে পারবি না। এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েদের 1 নম্বর নিয়ে আমলের নাম হলো পর্দা। গভীর রাত্রে ফাতেমা কাঁদতেছে, আলী সান্ত্বনা দিয়া বলে, বিবি গো এমন করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, এটা কি পাগলি নাকি? দোয়া যদি কবুল করে তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া করেছো যেইটা আল্লাহ কবুলের খবর দিল? ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার পর্দাকে কবুল করেছে। সুবহানাল্লাহ কোন। তো আলী বলতেছে, তোমার পর্দাকে আল্লাহ কবুল করলো, তুমি কেমনে জানলে? বলে, আল্লাহ তাআলা আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে পর্দা না, পর্দার ভিতরেই আল্লাহ আমাকে মৃত্যু দিবে। আজকে বাংলাদেশে মৃত্যুর পরে পর্দা হচ্ছে, কিন্তু পর্দার ভিতরে মৃত্যু হচ্ছে না। কথা কন না কেন? মৃত্যুর পরে পর্দা করে কাম হবে? ওই মাথার চুল আগেই বেচা খাচ্ছে, আগে মাথার চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথার উপরে কাপড় বাঁধতেছে, আর নাম হলো মাথা বান্ধ। ফেরেস্তা কয় মাথা বান্ধা লাভ নাই, চুল বেচা খাচ্ছে। ফেরওয়ালারা লাড়িয়া ওর চুল কিনেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা আমাদের এলাকার বিক্রি করতেছে। তা আমি একজনকে বললাম, কে ভাই, 1 টাকার ওজনে যদি 60 টাকা হয়, এই চুল যদি 1 টাকার ওজনে না হয় তখন কি করে? তখন কয়, ভাই একটু বসেন, আমরা চুলের ব্যবস্থা করতেছি। তখন মুড়িয়া চিরুনি দিয়ে খালি সমানে চুল উঁকড়ে মুখরা কয়, দেখেন তো ভাই হলো কিনা? তখন লাড়ে তারা বলতেছে, ভাবি আর একটু লাগবে, আপনার বইয়ের চুল একজন ফেরওয়ালা লাগতেছে, আর একটু লাগবে। আর মাথা বান্ধ করে কোনো লাভ হবে না, কারণ জীবিত অবস্থায় মাথার চুলকে হেফাজত করেনি, মরার পরে হেফাজত করে কোনো লাভ আছে? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী বলে, ফাতেমা যে পর্দা মেনে চলেছে আল্লাহ তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে। এখানে আবার কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে? এই কথাটা জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আমাদের মধ্যে মনে হয় কিছু পারে। 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল মাং মাসে ওরে তামানে দিয়ে 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ যে কথা কইল, ওর কান্দর থেকে কি হবে? আল্লাহ কয়, একটু ধৈর্য ধর। এই বিল্ডিং থেকে নামাতে মানুষ না পারলেও কে পারবে? সামান্য একটা ভূমিকম্প, ইরাকে আপনারা সিরিয়ার ভূমিকম্প, তারপরে তুরস্কের ভূমিকম্প দেখেননি? কয় সেকেন্ড? 48 সেকেন্ড। সামান্য একটা ভূমিকম্প দিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়। কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলে তাই করে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয়, যারা সহজে নামবার না চায় আল্লাহ নামাইলে তাদেরকে এইভাবেই নামায়। জোরে কোন কথা ঠিক না? ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতে, তো ফাতেমা, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, স্বামী গো, আপনি আমারে হাসাইলেন। আল্লাহ যদি জানায় তাহলে মানুষ জানতে পারে, আল্লাহ যদি জানায়। আলী বলতে, তো ফাতেমা, আল্লাহ কি তোমার জানাইছে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকেই গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাওয়া লাগবে না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন 4র্থ আসমানে নিয়ে গেলেন, বর্তমানে ঈসা নবী কোন জায়গাতে আছে? জোরে কোন জায়গায় আছে?
খ্রিস্টানরা মনে করে ঈসাকে ওরা মারছে, আসলে ঈসা নবী কিন্তু মরে নাই। আল্লাহ রাখছে কোথায়? চতুর্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, তা আমাকে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, কোথায় মৃত্যু হবে? বলে, দুনিয়াতেই হবে। এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম, দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, দুনিয়াতে কেউ বাঁচার জন্য আমরা নাই। যত মানুষ আজকে আমরা আলোচনা শুনতেছি সবাই মরবো, জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন একজন আল্লাহর সিংহ, আর আপনি হলেন জ্ঞানের সম্রাট। মরার খবর শুনে এমন করে যদি আপনি কাঁদেন, তাহলে মৃত্যুর পরে আমার তিনটা চাহিদা কে পূর্ণ করবে? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার আমার জামাই ওয়াজ করে গেল। আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। ফাতেমা নাই, হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু মাও নাই। আলীর সন্দেহ হয়ে গেল, কে রে এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল? হযরত আলী দরজায় এসে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, স্বামীর ঘুমায় রেখে আমার বউ কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, হয়তো আমার বিরুদ্ধে গভীর রাত্রে কিছু বলার জন্য আইছে, যে কি ফাতেমা কি বলে আমি একটু শুনবো। ফাতেমা ডাক দিলেন, বাবা দিনের বেলা আসতে পারিনি বাবা, কিন্তু রাতের অন্ধকারে আপনার জানলায় মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী ঘরের দরজা খুলে দেয়, হযরত আলী এক দৌড়ে জানলার কাছে গিয়া কানটা লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। আলী জানলার কাছে চুপ করছে, কে রে আমি জানলার ধারে, এটা নবী কেমনে জানলো? আমাকে বাংলাদেশে একদল আলেম বলে নবী কিছুই জানে না। নবী কিছু জানে না, জানে না। আল্লাহ নবীর যত সাহাবেরা, শোনেন, নবীর যত সাহাবেরা, রাসূল প্রশ্ন করলেন এটা কি তোমরা জানো? তখন সাহাবেরা কি বলছেন আপনারা বলেন তো, এই হাদিসগুলো পড়ে দেখবেন। সাহাবেরা প্রত্যেকটা কথাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোনোদিন কোনো সাহাবেরা বলেনি আল্লাহ ভালো জানে, এ কথা কোনো বেয়াদব বলেনি। সাহাবেরা বলেছে, শ্রেষ্ঠ ছাত্র যারা তারাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আপনারা এমন কোন হাদিস দেখাতে পারবেন সাহাবেরা বলেছে হুজুর আল্লাহ ভালো জানে? এ কথা কেউ বলেনি। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ পাক আমারে না জানায়। এখান থেকে বোঝা গেল দুনিয়ার তামাম মানুষ জানার আগে যিনি জানেন তিনি হলেন আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আসল গায়েবের মালিককে আরো ধরে কোন না কেন? কিন্তু গায়েবের খবর আগে আল্লাহ কাকে দিছে? এই জন্যে তাহেরি সাহেব বলেছে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া। এই জায়গা তাহিরি ভুল করছে। তাহিরি বলা লাগতো নবীর ধন আলেম নিয়া, নবীর ধন আলেম নিয়া। কারণ আলেম সম্পর্কে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। জোরে করো সুবহানাল্লাহ। কিন্তু এখানে তাহিরি একটা ভুল করছে, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। তারপরে যে কথা কইছে হলো শিরক, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ কোন জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম কথা ঠিক আছে, আল্লাহর ধন নবী নিয়ে। আসলে তো আল্লাহর যত এলেম সব এলেম আল্লাহ নবীরে দিছে। এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? নবী ফাতেমারে কেন বলছে? কারণ নবী খালি একজন নবী না, নবী হলেন একজন বাবা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা আপনার বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে আপনার বাড়িতে আসে, আপনি কি বলবেন না যে জামাই কেন আসেনি?
এই কথাকে আপনি বলবেন না। নবী কিন্তু এই আন্দাজে বলেছে, ফাতেমা তুমি একা কেন, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে কও। ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছে, আপনি জানেন না বাবা, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। স্বামী যখন ঘুমাইতেছে, খুব ঘুম, ওই সুযোগ আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা যদি আলী চেতন পায়, তুমি আসার পরে যদি চেতন পায়, কি কন পাতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে তোমাকে যে সন্দেহ করবে। ফাতেমা কয়, আব্বা যে কি কয়, আল্লাহ ভাগ্য করে আমার এমন একটা স্বামী দিছে, আমারে কোনোদিন সন্দেহ করবে। কিন্তু আলী কি হয়ে খাড়া হয়ে আছে, আলী দু চোখ দেখালে পানি পড়তেছে, আল্লাহ রে এটা কি বউ রে, যে কোনোদিন স্বামীরে সন্দেহ করে না। সুবহানাল্লাহ কর না কেন? আর আমাদের গুলে আমি মোবাইল চালু থেকে ঘুমাবারই পারি না, কারণ আমার যেরকম মরদ ভক্ত আছে, মেয়ে মানুষও ভক্ত আছে। এটা কিন্তু আমি কালো মানুষের ভক্ত না, আমার ওয়াজের ভক্ত। একদিন এক মেয়ে মানুষ কল করছে, আমি কি জানি ঘুমাইছি তো, আর বউ দৌড়েতে ধরছে, আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন? আর বউ কয়, এটা তো মেয়ে মানুষের কণ্ঠরা। তখন বলতেছে, এই আপনি হুজুরের সাথে কি বলবেন, মানে রাগ করছে। আমার স্বামীকে একটা মেয়ে মানুষ সালাম দিবি কে, আপনি হুজুরের সাথে কি কথা? হুজুরকে আমি ভালোবাসি তো, তাই সেই কথা ভালোবাসি, আমি তো আগে কিছুই জানি না, ঘুমোরটা কোটার পরের দিকে টেপা মাছ। তা আমি বললাম, কে গো তোমার দাঁতের বেদনা শুরু হয়েছে নাকি, এরকম মুখ গোল খেন? বউ আরে বলতেছে, আপনি লুচ্চা না দেন। আমি চমকে গিয়ে বললাম, রাস্তার ধারত বাড়ি, জোরে কইও না, জনগণ শুনলে আর ওয়া শুনবি না। আপনি ওয়াজ করবার যান না প্রেম করবার যান? আমি বলি, এত খেপলা কেন? মেয়ে মানুষ আপনার কল করে, নম্বর বার করে আমি কল দিয়ে বললাম, মারে মা তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো? মেয়েটা বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছে, হুজুর আপনাকে ভালোবাসার কথা বলিনি তো। কি বলছো? বলে আপনার ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম, কি কইছে? একটা কইছি তো। কি সন্দেহ আমাদের বইয়ের। আর ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দিয়েছে, যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। রাসূল বলতেছে, ফাতেমা কি জন্য আইলি আমার ঘরে এত গভীর রাত্রে বল? ফাতেমা বলতেছে, বাবা বলবো না, আপনি একটু বাতি জ্বলান, আপনি ঘরের মধ্যে একটু বাতি জ্বলান। এতদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বলাইলে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দেয়। নবী নবী হইয়া নাই, বাবার দৃষ্টির তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল হয়ে গেছে। আল্লাহ নবী ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তোমার কোনো সন্তান নাই, যার কারণে তুমি কিছুই বুঝতেছ না। কিন্তু আমার যে সন্তান, আমারে শুধু নবী বানাইলে হতো, কিন্তু বাপ বানাইলে কেন? দুনিয়ার কত ধনী ধনী পুরুষ আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিলে। এখন দেখো তো আল্লাহ ফাতেমা হাত দেখায়, এইটা কি বাবা হয়ে সহ্য করা যায়? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা কি খবর? বলে, বাবা কোনো কিছুর দরকার নাই, মনে করেছিলাম আমার হাতের এই অবস্থা দেখে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কথা বলা শুরু করেছিলাম, আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কি বুঝাবার চাও? ফাতেমা বলে, আপনি বুঝাইছেন। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে ফাতেমা আলীর পায়ে তুই সেজদা করিস। সেদিন থেকে বুঝেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ। আমার কোনো কিছুর দরকার নাই, এই ঘালা হাত দিয়ে আমি জাতা ঘুরাবো, আটা তৈরি করবো, আপনার কাছে আমার কোনো কিছু দরকার। আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন। সেই দিন হযরত আলী বুঝেছে, যার কারণে চোখের পানি নিয়ে বলতেছে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার এক নম্বর চাও হলো গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা কবর দেবেন, তাহলে আমার পর্দার খিলাফ হবে। আমার মা বোনদের বোঝানোর জন্য বলতেছে, মা পর্দা কারে কয় একটু গুরুত্ব দিয়ে শুনবেন, গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। ও
ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী চমকে ওঠে, বলে ফাতেমা, তুমি আল্লাহ নবীর মেয়ে, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা পছন্দ করো না? ফাতেমা বলে, লক্ষ মানুষ জানাজায় কি বলবে? যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের দিকে তাকায় থাকবে না, আল্লাহ খালি আপনার দিকে তাকায় থাকবে। আপনি কি বলেন? লক্ষ মানুষ যদি ভালো কয়, আপনি যদি ভালো না বলেন, ফাতেমা জান্নাতে যাওয়ার পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বউকে ভালো কে বলা লাগবে? কথা কয় না। আর আমাকে কি কয়? লাভ উল্টা কয়, খালি তুমি আমার দেখবার পরে, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। এরকম কথা কয় কি কয় না? আমি মা বোনদের জন্য বলতেছি, পাড়ার লোকেরা যদি আপনাকে ভালো কয়, আজ পর্যন্ত মেয়ে মানুষের যত জানাজা আমি পড়াইছি, যত জানাজা অংশগ্রহণ করছি, এখন পর্যন্ত কেউ বলল না যে আপনার বলেন তো মেয়েটা কেমন ছিল। এটা কইছে কেউ? এটা কেউ বলেনি। মরদ মানুষের কাছে মেয়েটা কেমন ছিল এটা জানবার চাওয়া হলো কবিরা গুনাহ। পুরুষ মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে, আপনারা বলেন তো এই পুরুষটা কেমন ছিল। কারণ পুরুষের বিচরণ পুরুষের সাথে, ধরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদের বিচরণ কার সাথে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কোথায় তুলবেন না? খাটনিতে তুলবেন না। আমার মা যখন মারা গেল, আমরা 4 ভাই মায়ের খাটনি কান্দে নিলাম, 4 ভাই কান্দে নিলাম। সবার কান্দ বেদনা ধরছে, এত ওজন। আরে ফাতেমা বলতেছে, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষ আমার ফাতেমার শরীরের ওজন জানুক, এটা আমি চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মেয়ে মানুষ মরে গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবেন। কথা কন না কেন? আচ্ছা মনে করেন ভাবি মরে গেছে, দেওরা কান্দত লিসা, চলবে? চলবে? এক দুলা ভাই এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ মারা গেল, বারে আমি একটু চেহারা দেখবার চাই মরার পরে। সবাই বলতেছে, হারাম ভাই, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ আছে? জেতা অবস্থায়। কিন্তু ফতুয়া কি মারতেছে, মরার পরে ভাই রে চলবে না। দুলা ভাই গেলে সাইডে যা মুচকি মুচকি হাসে, আমাকে দেশের পর্দা কখন শুরু হয়, মরার আগে না মরার পরে? সবাই বলে কি বলিস, কিন্তু না রে, এই যে মরার পরে চেহারা দেখা যাবে না, জেতা থাকতে কত চেহারা দেখনো রে। আমার হাতত থেকে 500 টাকা লেবার জন্য শালি আমার হাতত কামড় মারছে, জানিস? আজকে লাশই দেখবার দিচ্ছে না। কতগুলো আবার চাদর দিয়ে খাটনি ঢাকে, যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, চাদর মারো। একটা চাদর দিয়ে খাটনি ঢাকিছে, ফেরেশতারা খালি ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরের খাটনি ঢাকাতে ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ওরা বাংলাদেশ রে, ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। ফাতেমা বলে, স্বামী গো, আমার লাশটা কান্দে করে নিয়ে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন না বলে। বিশ্বস্ত বন্ধু যদি আপনার থাকে, কারণ আপনাকে বলতে পারবো না যে আপনি আমার কবর খোঁড়েন, কারণ বিবির কবর স্বামী খোঁড়া বড় কষ্ট হবে। আর আমি আপনার সাধারণ কোনো বিবি না, আপনার বিবি হওয়ার পরেই আপনি বুঝবার পারছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ নাম কি? ফাতেমাতুজ জহুরা। এই নামটা কর পারেন না কেন? ফাতেমাতুজ জহুরা, যমুনা লয়, জহুরা। হ্যাঁ, এই জহুরা মানে কি? একজন বলছে ফুল।
জোহরের শব্দের অর্থ বুঝতে হবে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু যর গিফারি। তার জানলার পাশে গিয়ে গভীর রাত্রে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে তোমাকে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে কোন যুদ্ধে তুমি পরাজিত হয়ে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, রাতের বেলায় কবর করতে হবে, দিনের বেলায় কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী রাতের বেলা বিদায় নিবে, এখনো নেয়নি, রাতের বেলা বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আবার মা হারাবে। মাত্র কয় মাস আগে নানা হারাচ্ছে, কয় মাস? 2 চোখের পানি, হাসান হোসেনের চোখের পানি এখনো বন্ধ হয়নি। যে কোনো সাহাবী দেখলেই বলতে, ভাই আমার নানা কোথায় গেছে? 2 ভাই একসঙ্গে গলা ধরে বেড়ায় আর গোটা মদিনা খোঁজে, নানা নানা বলে কান্দে। কেউ কয় না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, এই সাহাবেরা শোনো, হাসান হোসেন যতদিন নানা খুঁজবে, খবরদার তোমরা রওজা দেখাই দিবা না। যতদিন নানা খুঁজবে, ধরে কোন কি খুঁজবে? যেদিন নবী খুঁজবে সেদিন তোমরা রওজা দেখাই দিও। যেদিন কি খুঁজবে? নবী। নবী কোথায়? নবী কোথায়? ওই জায়গায়। কিন্তু ওরা খুঁজতে দেখি নানা না নবী। আবু বকর বলতে, যতদিন হাসান হোসেন নানা নানা বলে কানবে, খবরদার রওজা মোবারক দেখায় দিও না। কারণ আমি আবু বকর জানি, হাসান হোসেন যদি রওজার পাশে গিয়া 2 ভাই একত্রে চিৎকার করে ডাক দেয় নানা, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার। কবার চাচ্ছেন না সবাই? কি এই গান গাইলে ইমান দুর্বল হবে? তাহলে সবাই জবান খোলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলতে, চালিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাত্র 6টা মাস আগে নানা চলে গেছে, 6 মাস পরে যদি মা মারা যায়, তুমি হাসান হুসাইনকে কেমনে সামাল দিবা? আলী বলতে, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আপনাদের এলাকায় গোরস্থান আছে না নাই? যাইতাই কবর করবে নাকি? যাইতে। আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের সমস্ত কবরের দায়িত্ব ওরা 5 জন। শালারা একজনও নামাজ পড়ে না। আশা কয়, ভাই কবর খুঁড়তে গেলে খুবই কষ্ট রে, 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকে সিগারেট ধরায়। গোরস্থানত যাই কোদাল মারতেছে, ওর মুখত একটা, যাই মাটি সমান করতেছে ও একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, যাই দিক নির্দেশনা দিচ্ছে, ভাই এই দিক দেখো এই দিক দেখো, ওই একটা টানতেছে। 5টা টানতেছে গোরস্থানত, গোটা গোরস্থান বিড়ির গন্ধ। একটা ফেরেশতা গোরস্থানত নাই, সব রাস্তা। আল্লাহ কয়, কে রে ফেরেশতা, তোরা গোরস্থান বাদ দিয়ে রাস্তাত কেন? আল্লাহ, যে দুর্গন্ধ, আপনি তো জানেন ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। গোটা কবর খুঁড়তে খুঁড়তে 5 প্যাকেট সিগারেট শেষ, গোরস্থানে মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধায়। আপনার বলেন তো, যে ব্যক্তি বিড়ি খায়, সিগারেট খায়, তার কাপড়ের গন্ধ আছে না নাই? যে খাটত থাকে তার গন্ধ আছে না নাই? ওই যেটা ধরবি সেটাই, যে গিলাসে পানি খাবি ওটাও গন্ধ। তো কিছুক্ষণ আগে কবর খুঁড়ে সিগারেটের গন্ধ দিয়ে কবরের মধ্যে নামে দেখেছে, মুনকিন নাকি ঢুকে নাক ধরে ঢুকছে, নাক ধরে ঢুকে ওর দাড়ি যদি থাকে দাড়ি, নাই চুল থাকলে চুল, তখন বলবে, কে রে ভাই তোরা কারা? কয় মুনকিন নাকি। তো প্রশ্ন করা বাদ দে, আমাকে এরকম, এই শয়তান বল, তোর কবর কোন বিয়ে খোর করলো? তুই দুনিয়ার বাড়ি বানাইতে একটা ভালো মিস্ত্রি খুঁজিস,
যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানাইতে কোন মিস্ত্রি ভিত মজবুত, কোন মিস্ত্রি সিমেন্ট রড ঠিক মতো দিবার পারে, ওই মিস্ত্রি তুই খুঁজিস। আর 50,000 বছর কবরে থাকবি শয়তান, সেটা কোন মিস্ত্রি খুঁড়বি? একটা ভালো মিস্ত্রির দরকার নাই? এই জোরে আছে না? কথা কর না, কার আছে না? নাই নামাজে বাদ দে, বেনামাজি দিতে কবর খুঁড়বে। এক জানাজাতে এরকম, আমি জানাজা পড়তে সময় চলে যাচ্ছে, আমি জানাজা, ওরা আসে না, ওরা কবর খুঁড়ে বাড়ির যা গোসল করতেছে, গোসল টোসল করে সাইজ হয়ে তারপর আসবে। এখন হাজার হাজার মানুষ জানে আছে। আমি বললাম ভাই ওরকম লেওয়ার দরকার নেই। না হুজুর, না হুজুর, এরা কবর খুঁড়ছে, ওর লেওয়া লাগবে। 4 জনের মধ্যে 3 জন আসছে, একজন আসতে করতেছে দেরি। আমি জানাজা শুরু করছি, জানাজা শেষ হতে ওর গরমকে দেখে, হুজুর আপনি জানাজা পড়লেন তার মানে? আমি বললাম কেরে পাগলা, জোহরের নামাজের পরে জানাজা হচ্ছে, তুই কি জোহর পড়ছু? আর কথা নাই, জুতের বাড়ি খাবো। জানাজা হচ্ছে ফরজে কিফায়া রে, তোর মতন বেনামাজি না হলেও জানাজা চলবি, কিন্তু জোহরের নামাজ হলো ফরজ আইন। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে না জানাজাত শামিল হয়, জানাজায় নাই মরিস, ওর আল্লাহ কষ্ট দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা শয়তান তোর জানাজা চালু করে। একটু মনোযোগ দিবেন। যিনি তিনি কবর খুললে হবে না, যিনি তিনি আপনাকে গোসল করালে হবে না, যিনি তিনি আপনার জানাজা পড়ালে হবে না। আপনাকে একটু দুনিয়া থেকে এগুলো ঠিক করা লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুয়াজ্জিন। আপনি আপনার মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাই আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তুমি গোসল করাইয়া দিও, আর এই গোসল করার বিনিময়ে আগাম তোমাকে 5,000 টাকা দিলাম। মুয়াজ্জিন যদি বলে ভাই তোর আগে যদি নাই মরি, তখন আপনি বলা লাগবে মাফ করে দিলাম। কারণ রাসূল বলেছে বেলাল আইতো, বেলাল নবীর কাছে গিয়ে বলে হুজুর কি জন্যে? বলে তুই তো আমার সাথে আধাত খাটো রে। তো বেলাল বলতেছে হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। আল্লাহ রাসূল বলতেছে আজকে তো খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার সাথে 1 হাত লম্বা। বেলালকে হুজুর কি খন? বলে মুয়াজ্জিন হওয়ার কারণে আল্লাহ তোর মাথাটা লম্বা করে দিবে। শুধু মাথা লম্বা থাকবে না, আল্লাহ তোর মাথায় নূরের একটা টুপি পরায় দিবে। বেলাল এক জায়গায় গিয়ে আমি ভয় করতেছিলাম, জিবরাইলও আমার সাথে নাই, কেউ নাই, আল্লাহর আরশে যাচ্ছি, এমন ভয় লাগলো। হঠাৎ দিকে আমার সামনে হাঁটতেছে, আমি কইলাম আল্লাহ কে হাঁটে? আল্লাহ কয় মুয়াজ্জিন হাঁটে ইমামের আগে, কারণ আগে মুয়াজ্জিন না হলে আযান হয় না। আগে মুয়াজ্জিন হয়, পিছনে পিছনে ইমাম আসতেছে। রাসূল কয় আল্লাহ এটা কোন মুয়াজ্জিন? কয় বেলাল। হায় হায় রে, নবী মেরাজ করে আসার পরে বলতেছে বেলাল শোন তো তুই কি আমল করিস রে, যে আমল করার কারণে আমার আগে তোর পায়ের শব্দ শোনা যায়। বেলাল বলতেছে হুজুর আমি আজান দিলে আপনার কাছে এত ভান, আপনি বলেন তো ফজরের আজান আমার কানত কে দেয়? আল্লাহ বলে বেলাল আমি নবী কোনদিন তো এই চিন্তা করি নাই, বলো তো তোমার কানে কে আজান দেয়? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ গায়েব থেকে একটা আজান আমার কানে আসে, ওই আজান শোনার পরে চেতন পাইয়া মসজিদ নববীতে গিয়ে আজান দেই। রাসূল বলে বেলাল রে তোমারে ডাক দেয় আল্লাহ, আর তুমি আমাদেরকে নামাজের জন্য ডাকো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আরো জোরে কন। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের বেতন কত? মোটামুটি 6,000 টাকা, উপরে 6,000 টাকা। 5 ওয়াক্তই তো দেয় না, মাঝে মধ্যে ফজর বাদ দেয়। 5 ওয়াক্ত নামাজের এক ফজরের আজানের মজুরি আর দিবার পারতেছে না। আপনি জানেন ফজরের আজান দেওয়া কি কষ্ট? আর এখন সব জিনিসের দাম বাড়িছে, মোটামুটি 6,000। কি মনে করতেছেন ভাই রে? আমাদের এলাকার মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন দাঁত ছাড়া, দাঁত নেই, বুড়া হয়ে গেছে, ওখানে কেউ ডাকে না, তখনই মুয়াজ্জিন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা আল্লাহ কর মানে না, দাঁত না থাকার কারণে মাখা দিচ্ছেন না, আব্বাহ আব্বাহ। তাকে বললাম মুরব্বী আপনার আজান তো ঠিক হয় না। হুজুর মাস গেলে 1200 টাকা বেতন দেওয়ার কিসের ঠিক? মাস গেলে 1200 টাকা বেতন দেওয়ার আবার ঠিক কি? এই দেয় কে? আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান কম না বেশি?
আপনার ইমামকে বলবেন, হুজুর আপনাকে আমরা যাচাই করে মসজিদে নিয়োগ দিয়েছি, আমি মরে গেলে আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ খান। আর নিজের সন্তান যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা। কারণ জীবনে বহু মানুষের জানাজা করেছি, আমার বাবার জানাজাও আমি পড়াইছি, আবার গতকাল আমার মায়ের জানাজা পড়ালাম। দুনিয়ার যত মানুষের জানাজা করেছি আমি শুধু দোয়া পড়েছি, দোয়া করার পরে সালাম ফিরাইছি, জানাজা শেষ। কিন্তু বাবার আর মায়ের জানাজায় আমার শুধু দোয়া না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ এই হুজুর কত জানাজা ফাঁকি দিল, কানলো না, কিন্তু আজকে জানাজায় কান দেখেন। আল্লাহ কয়, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে মায়ের জানাজা করতেছে, চোখের পানি গালে পড়ে, ওই মা সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। তাহলে আপনার সন্তান আপনার জানাজা করুক, এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ডক্টর জাফরুল ইসলাম না চৌধুরী, জাফরুল নাম শুনেনি? জাফরুল্লাহ চৌধুরী, আর বেটার বেটিকে আমরা দেখলাম, বেটা হলো বেটির মতো আর বেটি হলো বেটার মতো না। বেটা ছেলের চুল এই পর্যন্ত, আর বেটির মাথা চুল নাই। পেশাব করেছে, জানাজা করছে, অজু করেনি, পানি উলাইনি। বাংলাদেশে এইরকম শিক্ষিত হয়ে কি লাভ হলো? তোর পাটাপাটি তোর জন্য দোয়া করবার পারলো না। কথা কোন ঠিক কিনা? খালি মরিয়া দেখেন আপনি কি মাল তৈরি করে থেকে যাচ্ছেন। মেলাত ঘুরতেছে আর আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাত অনেক হয়ে গেছে। রাত আমি লম্বা করব না, আসর থেকে কথাগুলো বলি, আমি আপনাদের সামনে মোনাজাত করব। বাজানকে একটু খেয়াল করবেন। আবু জার গিফারি গভীর রাত্রে কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে গিয়ে দেখে যেখানে কবর খুঁড়বে ওই জায়গা বরাবর একটা বাতি জ্বলতেছে। ওই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ভালো মানুষ মরে গেলে তার কবরে জানলা দরজা কিছুই থাকবে না, কিন্তু তার কবরে আলো থাকবে। এই আলোটা আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। অন্ধকার কবর থাকবে না ভাই। আপনি কি মনে করতেছেন কবরে মুনকির নাকির এসে যখনই বলবে মান রব্বুকা, তোর রবকে, তখন আপনার নামাজ খাড়া হবে? আপনি খাড়া হওয়া লাগবে নাকি? আপনি যে নামাজ পড়েন ওই নামাজ বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? আরামের ঘুম দিছে, মায়ের স্নানে দুগ্ধ পান করতে করতে সন্তান যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা সেভাবে ঘুম দিছে, কিসের প্রশ্ন করছে? মান রব্বুকা। আমি খাড়া হচ্ছি, আমার চিনিস? বলে আপনি কে ভাই? আমি নামাজ রে। এই বল, তোর দুই ফেরেশতা প্রশ্ন করবার আছিস, সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? ক আমরা কর পারি করার পড়িস না, প্রশ্ন করি। মসজিদ ঢুকে নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুত যা সুবহান রব্বিয়াল আযীম, সিজদা যা সুবহান রব্বিয়াল আলা। এতবার রব 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 করে করে কেবল কবরে এসে ঘুমাচ্ছে আর সারা ডাকেশ মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, আল্লাহ কয়ে যে নামাজ নিয়ে কবরে গেছে ও রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা জ্ঞান আমাদের মূর্তিতে খালি যাইয়া দেখেন, ওদের একটা গান নাই, রংবাজ শিবিতে একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কি হবি না? একলাই যারা 10-12টা ফিল মারে, ওরকম আল্লাহ ফিল মারবি না? জাগা মতো মার হবি। জোরে কোন কথা, ঠিক জাগা মতো মার হবি। কি মনে করতেছেন আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে
কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে। গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আল্লাহর বান্দারা, আবু যর গিফারি আশ্চর্য হয়ে যায়, তার নাই সুইচ নাই, অটোমেটিক আল্লাহ বাতি জ্বলায় দিছে। ওই বাতির আলোটা গোলাকার হয়ে না পড়ে চার কোনা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই চার কোনা আলোর মধ্যেই কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে, মানুষ অনেক সময় বিবেকে কথা বলে, অনেক সময় আবেগে কথা বলে। আবেগ, আবেগের কথা বোঝেন না? আবেগ। হুজুর হুজুর এত টাকালে আপনি কি করেন? এটা আবেগ। মমতাজ এত টাকালে কি করে? ওটা কেউ কয় না। আপনি আবার এই গাড়ি কিনছেন? আল্লাহ রাসূল কত কষ্ট করে কলমার দাওয়াত দিছে, আর আপনার গাড়িতে এসি গাড়ি হুজুর। মানে বাংলাদেশের আলেমরা একটু আরাম করুক, এই শালা জালেমেরা চাই না। পুলিশ দিয়ে ধরার বুদ্ধি করে, খালি পুলিশ একটা চোরক খুঁজতেছে না, খালি মৌলবি খুঁজতেছে, কুটি আছে। বিবেক দিয়ে চিন্তা করেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আমাকে বেশি ভয় করে। টাকা বেশি দেন, ওই টাকা দিয়ে সিনেমা হল বানাবে না, ওই টাকা দিয়ে অট্টালিকা বানাবে না, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে। বগুড়া জেলার মধ্যে একটাই মাদ্রাসা, যে মাদ্রাসায় একটা পয়সা দান সাদকা দেওয়া হয় না। 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হচ্ছে আপনাদের ওয়াজের টাকা, একটা আমার বাপের টাকা নয়। আমার বাপ ছিল সবচেয়ে গরিব মানুষ, আমি আরো মাদ্রাসা পড়ুয়া গরিব সন্তান। আপনার ওয়াজের বিনিময়ে যে টাকা দেন, তার মধ্যে 17 বছর আমাকে ঠকাচ্ছেন। 17 বছর এতই ঠকা যায় ভাই। ওপরে 500 টাকা লোড, ভিতরে খালি 10 টাকা এরকম মোটা করে দিয়ে, হুজুর দেখবেন না হুজুর? আমিও দেখিনি, ঢটটা টাকা হুন্ডেলে আসতাম, আমিও দেখিনি, পকেটের মধ্যে থুসি। পরে হুন্ডার তেল কেনার পরে দেখি তো 60 টাকা বাঁচছে। বাড়ি যা বউ কয় কি খবর গো, আজকে ওয়াজ করে কত হলো? তখন আমি কই আব্বাক দান কইও না, টাকা লুকাও তো। হায় যা ঠকাছেন ভাই, 17 বছর আমাকে ঠকাছেন। 17 বছর 300 250 300 250 কিন্তু বগুড়া থেকে সিংড়া মারছেন 300 টাকা। এটা বিবেচনা হওয়া দরকার। আমার সারার কাউকে ঠকায়নি, ঠকানা পাঠিয়ে বদল রয়েছে, দেখেনি যে খালি ধরে দিচ্ছে। হ্যাঁ, আমি 2007 সালে আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মরে এই রোডে, একটা গাড়ি চেকে গেল ওই মলো, কিন্তু আমি বেঁচে থাকলো। আমার কিন্তু আল্লাহ খেলে বাঁচাচ্ছে। 1 ডিসেম্বর আর একটা অ্যাক্সিডেন্ট হলো, গোটাল গাড়ি ভেঙে ঘুরে, কিন্তু আমি ঠিক আছি। তো এখন ব্যাপার হলো কি শোনেন, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি চিন্তা করলাম কি আমি তো আজকে মরতাম, তা আমার নাম শেষ না, ওয়াজের জন্য না। আমি মরে গেলে কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, এই জন্য আমাকে একটা কিছু করা লাগবে। তখন আমি 12 শতক জায়গার উপর পজিশন নিলাম। 12 শতক জায়গার মধ্যে কি হবে, হাতের ঠেকাও নেই। 7 সালের কথা। 14 সালে আমি একটা মাদ্রাসা শুরু করলাম। বর্তমানে সে মাদ্রাসার জায়গা হলো 200 শতক। গত কয়েকদিন আগে 60,000 টাকা শতক, আবার 35 শতক কিনছি। সেটার উপরে আমার মায়ের জানাজা হলো। তো এই টাকাগুলো কি করে? খেলা আবেগ দিয়ে চিন্তা করলে হবে না ভাই, বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। আবু যর গিফারি আবেগে বলতেছে কবর, তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? এমন একজন মহিষী নারী আজকে কবরের মধ্যে দাফন হবে, যাকে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। নবীর মেয়ে, কিন্তু নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ।
কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মা আসবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। যে যুবকেরা তোমরা বলো তো জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব শোনায় সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শোনায় না? কোনদিন কি কোন ইমাম কইছে তোমাকে জান্নাতি যুবক হবে মেসি আর নেইমার? কোনদিন কইছে? তো মেসির জার্সি গাওয়ার দেশ করে বাংলাদেশের টাকায় 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা মেসি ইসরায়েলে দিছে। ফিলিস্তিন মুসলমানকে মারার জন্য এই শয়তান মেসি 10,000 টাকা দিছে ইসরায়েলে। আর তোমরা তার সাপোর্টার, রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখছে। আজকে আর্জেন্টিনা দিছে এই শালা 3টা পর্যন্ত খেলা দেখে ফজরের সময় আছে, এত নাই। যে যাকে মহব্বত করবে ভালোবাসবে তার সাথে তার হাসন নাসর হবে। মেসি নেইমার হলো খ্রিস্টান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি? তাহলে তুমি কেমন মুসলমান? তুই মেসির জার্সি গাও দাও, জুম্মার দিনে দেখি এক মুসল্লি ব্রাজিলের গিঞ্জি গাও দেয় মসজিদে ঢুকছে, চাপাত খালি জুতা দিয়ে বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতে যদি যাবার চাও ওই মেসি নেইমারকে বাদ দিয়ে হাসান হোসেনকে গ্রহণ করো। সাইদুস শাবাবে আহলেল জান্নাত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মা আজকে কবরস্থ হবে। কবর খবরদার বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে যে কবর রে তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহামানবের বিবিকে দাফন করা হবে যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব আর নবী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা ডিগ্রি দিয়েছে। খবরদার কবর কোনো বেয়াদবি করিস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আবু জার। এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এই যে আওয়াজটা এটা হলো হামাকের জন্য। যখন কার জন্য? আবু জার কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরের পাথর নিয়ে যদি কবরে আসতে পারে তাহলে কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবর দেখবে না, এটা জাতির পিতার মেয়ে। কবর দেখবি? কথা কর না কেন? এটা জাতির পিতার মেয়ে, এটা কবর দেখবি? কবর দেখবে না। এটা নবীর মেয়ে, হাসান হোসেন মা আলীর বউ, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য রাসূল মাঝে মধ্যে ফাতেমাকে এরকম কবলে হাত দিয়ে বলতেন, মা তুই কখনো মনে করবি না তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবি না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। আজকে যারা এখানে আমরা বসে আছি আপনারা বলেন তো কবরের পাথেও জোগাড় কি মরার পরে না মরার আগে? এই জোরে কোন, মরার আগে না মরার পরে? বহু বছর আগে হাটলালে একটা ওয়াজ করছিলাম। এটা কিন্তু ওয়াজ না, এটা হলো একটা যুক্তি। একটা মানুষ বসে বসে মসজিদে নামাজ পড়ে, ভাইজান একটু শুনেন, বসে বসে নামাজ পড়ে, কিন্তু জুমার দিনে আসা দেখি ইমাম সাহেব সেই মুরব্বী আর নাই। তো ইমাম সাহেব বলতে থেকে পারে সামনে কাতারে বসে বসে নামাজ পড়তো, এই মুরব্বীর খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতে হুজুর অসুস্থ না, জমির আল কাটতেছে। ইমাম কয় কি গোছ, বসে বসে নামাজ পড়ি আল কাটে কেমনে? তো বিশ্বাস না হলে খবর নেন। নামাজ শেষ করে ইমাম সাহেব মুরব্বীর বাড়ি দিয়েছে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতেছে না বারে তোমার চাচা এখনো জমিতে আছে। এখন যায় দেখে চাচা কোদাল দিয়ে আল কাটতেছে। ইমাম সুম করে, চাচা মসজিদে গেলে আপনি বসে নামাজ পড়েন আর খাড়া হয়ে জমির আল কাটেন। চাচা বলতেছে নামাজে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই রে। নামাজে বল পায় না, কাজ কামে দেখবেন 1.5 মণ ওজনের ভার লিয়ে ওই উমরপুর যায়, কিন্তু রুকুর থেকে শেষদার ঠিক মতো খাড়া হয় না। রুকুর থেকে খাড়া হওয়া লাগবে এটা ঠিক মতো হয় না, এরকম দেখা যায় কি যায় না? আর নামাজ কি
নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। ইমাম বলতেছে মুরব্বী, এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন সেই দিন বুঝবেন আসল খেলাটা কি। মাঝে মধ্যে বাংলাদেশে কেউ বলে খেলা হবি, জোরে কোন কথা ঠিক কি না? আসল খেলা আছে না নাই? মুরব্বী বলতেছে বালাই 60। ইমাম কয় বালাই 60 কি? এখন মরার কথা জান কইস না? এই তুই ইমাম হুজুর থেকে তো খাতে পারবো নাকি? আমার 4টা ছেলে আছে, তাদের জন্য কিছু করা লাগবে। মরে গেল এতিম হয়ে যাবে। ইমাম বলতেছে মুরব্বী, যাদের জন্য পাগলা হয়ে জুমার নামাজ বাদ দিলেন, আপনি মরে গেলে ওরা কি করবে আপনি জানেন? তো মুরব্বী কয় কি করবে বাবা? কয় মরার আগে তাহলে একদিন মরেন, মরার আগে একদিন মরেন, তাহলে দেখবেন কি হয়। কিভাবে মরবো ইমাম সব শিখিয়ে দিছে। ওই ফজর নামাজে মরছে। কয় ছেলে? 4 ছেলে। বড় ছেলে ডাকতেছে আব্বা ওঠেন, আজান হলে উঠবেন না। বাপ কোনো কথা কয় না। দরজা থাবাই, বাপ কোনো কথা কয় না। দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরা তার মানে চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে। বাবার পা ধরে নড়াইছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে যে বাবা কোনোদিন ডাক দেওয়া লাগে না। আজকে এত কিছু করলাম, উঠতেছে মরছে রে। আরো 3 ভাই, এই আব্বা মরছে রে। ওরা 3 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে রে মরলো, কিন্তু বড় ভাই কয় কিন্তু কি? আপনি জানেন না 40 বিঘা জমি কিনলে আমরা 10 বিঘা করে পারতাম, কিন্তু 1 বিঘা জমি কম আছে। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর। আপনার কোন বুড়া কি মরছে? ওই কিন্তু চাদরের তলতে সব শুনতেছে। এক ছেলে বলতেছে খালি জমির দিকটা গন্ডগোল লাগাইনি, এই বুড়া ঘরের দিকটা গন্ডগোল লাগাইছে। ঘর বানাতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু 60টা ঘর বানাইছে। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করে দিয়েই মর। বড় ছেলে বলতেছে আর কান্দে লাভ নেই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। যে ঘরে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবে? তখন 3 ভাই বলতেছে যে আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেবেন। বড় ভাই বলতেছে এই ঘর যদি আমার ভাগে দেশ, তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘর থাকতে দেব না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দূষণ হবে। আমার মা যে ঘরে মরছে ওই ঘর এখন পর্যন্ত আর বউ ঢোকেনি, এখন পর্যন্ত ঢোকেনি। আমি ঢুকে আর কোরআন শরীফ পড়ি, এই ঘরে ঢুকলে কিছু এই কি হলি? মানুষের মধ্যে এরকম একটা আছে না নাই? যে ঘরে মরছে এই ঘর যদি আমার ভাগে দাও, তাহলে আমি লাশ বেশিক্ষণ থাকতে দেব না। ঠিক আছে, লাশ বের করা হোক। এতক্ষণ তো দেখেনি, চাদর টানতে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরেছে। ছোট ছেলে বলতেছে ভাইজান বাবা সেইভাবে মরছে, দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে দরজার দাম জানিস? এই দরজার দাম জানিস? এই দরজা বানাইতে 5,000 টাকা লাগবে। দরজা কাটবো না। ছোট ভাই বলতেছে তাহলে কেমনে বার করবেন? দরকার হলে হাত পাও ভাঙবো। মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। 8 দরজার বুড়া চ্যাপটা হয়ে মরলো। এবার 4 ভাই হাত পাও ভাঙ্গার জন্য বুড়ার দিকে যখন যায়, এমন সময় বুড়া দেখতেছে আল্লাহ আসল মরার সময় মানুষ দেখবে আজরাইল একটা, আর মরার অভিনয় করে দেখতেছে আজরাইল কয়টা। এখনো যদি অভিনয় করে ওরা তো ভাঙবি। এরকম হাত খেলে চাঁড়া মারছে। 4 ছেলে 4 দিকে দৌড়। মুরব্বী দৌড় দিছে হুজুরের বাড়িতে। হুজুর জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়ায় কিছু করতেছিলাম তাদের চরিত্র এইরকম। ইমাম কান্দের বলে মুরব্বী আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাদিন আন ওয়ালিদিহি শাইআ। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আপনি বলেন তো আমাদের সবার সামনে সেই দিন আছে না নাই? যদি থাকে তাহলে মরার আগে আমরা সাইজ হব না, মরার পরে। মরার আগে কারা কারা হবেন? আল্লাহ 2 হাত তুলে দেখান। এই 2 হাত কে তোলেনি? মরার পরে হবি রে, টান টান করে তোলেন। আল্লাহ মরার আগে সবাই সাইজ হওয়ার জন্য হাত তুলছে। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও, জোরে করে আমিন। হাত নামান। মরার আগে যারা সাইদ হবেন আমি তাদের কাছে বলতেছি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের পকেটের মধ্যে একটু হাত দেওয়া লাগবে।
মরার আগে সাইজ হওয়ার জন্য যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, বাকি পারেন নগদ পারেন। মাত্র 5টা মিনিট আমি আলোচনা আদায়ের করার পরে তারপরে আবার আলোচনায় ফিরে আসবো। সূরা আসরের 2 নম্বরে কথা চলতেছে, 3 নম্বর অতাওয়া সবিল হক, 4 নম্বর অতাওয়া সবিস সবর। এই 4টি বিষয় কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করব। আল্লাহর বান্দারা যারা ব্যাগ লিয়া রুমাল নিয়ে ভিতরে ঢুকবেন, আমি তাদেরকে বলতেছি, বাবা রাত 1টা বাজে গেছে, 1টা বাজে গেছে, অনেক রাত, তোমরা একটু ভিতরে ঢোকো। 10, 20, 50, 100 যারা দিবেন আল্লাহর হস্তে বাহির থেকে যারা আইছেন, আর এই গ্রামের যারা লোক এই শান্তি মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমি বলবো, আপনার ব্যাগের মধ্যে দিয়েন না, আপনার একটু আমার হাতের মধ্যে দিবেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা নগদ, বাকি যেইটা পারেন সেইটা আল্লাহর হস্তে দান করবেন। কেন ব্যাগ নেওয়ার লোক নাই নাকি রে? আচ্ছা, আমি একটা জিনিস যাচাই করে তো দেখি, এই আনুলিয়া শান্তি জামি মসজিদের উন্নয়ন কল্পে যারা মাহফিল করতেছেন তারা কারা কারা একটা হাত তুলেন তো দেখি। এই আনুলিয়ার কারা কারা এই হাত তুলতে কি হয়? হ্যাঁ, এই যারা মাহফিল করতেছে, এই মাহফিল কমিটি, মাহফিলের অধীনস্থ কারা কারা একটা হাত তোলেন তো। আচ্ছা, বাহির থেকে যারা আছেন তারা একটু হাত তোলেন তো, বাইরে থেকে। বোঝা গেছে, হাত নামান। কি কথা রে ভাই, সব মিলে কত? 1600 টাকা। নাম কি? আব্দুল লতিফ। 1600 টাকা দান করবে নগদ, 100 বাকি 1500 টাকা। আল্লাহ আব্দুল লতিফের দানকে কবুল করেন। বকুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই গ্রামের জামাই আবু বকর মিয়া 500 টাকা দান করছে, আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে রাসূলের জামাইয়ের সঙ্গে তারে জান্নাত দিবেন। ধরে কান আমিন। এই বাচ্চারা মাশাআল্লাহ, এরা উঠছিল, তোমরা উঠো। সবচাইতে বিশ্বস্ত এরাই। এদের হাতে যদি টাকা আদায় করেন 1 টাকাও মার যাওয়ার বুদ্ধি নাই। কিন্তু একদম ঘোরানোর সাথে ঢাকঢোল লোক ঢাকর বাজে, এই শিক্ষা যারা নিচ্ছে টাকা তুলে আরেকদিকে আউট হবি, কারণ এটা গাঁজার সাথে ইয়াবার সাথে লাইন আছে। বহু মাহফিলে আপনাদের মেয়েদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন, দেখবেন আপনারা টাকা আদায় করে যাওয়ার আগে একদম আদায় করে চলে গেছে। বহু মাহফিলে এরকম খবর পাওয়া গেছে। বিশ্বস্ত লোককে মেয়েদের কাছে পাঠাবেন, যারা আপনাদের মাহফিল কমিটির লোক, বিশ্বস্ত লোক, তাদেরকে পাঠাবেন। ফরহাদ ভাই 1 মণ ধান 100 টাকা দান করেছে, আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 5 কাঠা জমি দিবেন? দেন, হাতটা দেন তো দেখি। 5 কাঠা জমি মানে কিরকম দাম হবে? মহিলারা দিলে 1560। হ্যাঁ, 5 কাঠার দাম 1.5 লাখ। লিল্লাহি তাকবীর। বাবা এবার আশরাফুল ইসলাম স্বামী স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদে 5 কাঠা জমি, ধরে কোন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আশরাফুল ইসলাম আল্লাহ নিজে এবং তার বিবির পক্ষ থেকে 5 কাঠা জমি তোমার ঘরে করলো দান। তোমার নবী বলেছে, মসজিদকে যারা সহযোগিতা করে মসজিদ নির্মাণ করে, জান্নাতে তাদেরকে একটা ঘর বানায় দিও। আল্লাহ আশরাফুল ইসলাম এবং তার বিবিকে জান্নাতে একটা ঘর দিও, যেই ঘরে তারা জান্নাতের মেহমান হয়ে থাকবে। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাত বানাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহিলাদের মধ্য থেকে 1560 টাকা আদায় করছে। আমার মায়েরা দান করছে 1560 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা মহসিন 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। 100 টাকা 1 মণ ধান। মহাতাব 100 টাকা এবং 1 মণ ধান আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ মহাতাবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নগদই তো লেখা লাগবে? কি জিয়ারুল ইসলামের লেখার দরকার নাই, নগদ লিখতেছেন। 500 টাকা দান করছে, আল্লাহ জিয়ারুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি, নগদের কথা বলবো, ঠিক আছে? নগদের কথা একটু বলে দিবেন, খুশি হই। আসলে আমরা এটা অভ্যাস করছি, দান প্রকাশ্যের চাইতে গোপনে ভালো, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, যত বড় বড় কাজ হয়েছে আল্লাহ, এগুলা কি প্রকাশ্যে দানে হয়েছে না গোপন দানে? যত বড় বড় কাজ দেখবেন সব গোপন দানে হয়। প্রকাশ্যে দান দেওয়া মসজিদের চট কেনা যায়, এই যে টাকা হচ্ছে না চট হবে, চট। মসজিদের কি করতেছেন এখন? কি কাজ হচ্ছে? টাইলসের কাজ চলতেছে।
আল্লাহর ঘরে টাইস হচ্ছে। আপনার যদি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি আল্লাহর ঘরে 10টা টাইস দিব, দেওয়ালের টাইস আর মেজার টাইস কম বেশি আছে বাবা, এটা কোন টাইস, মেজা না দেওয়াল? সিরিয়ার দেওয়াল আছে, সিরিয়ার একটু দেওয়াল আর মেজার কাম মেজার কাম আর ভিতরে দেওয়াল কাম হয়ে গেছে। সিঁড়ির ঘর আর ও সিঁড়ির ঘর আর গম্বুজ, তাহলে ওয়াল টাইস দিলেই হবে। ওয়াল টাইসের দাম খুব বেশি না, 40-45 টাকা করে দাম। দেন আল্লাহর কোন বান্দা 10টা 20টা টাইস দেন, দেন। আপনি থাকবেন না, কিন্তু আপনার দেওয়া টাইস আল্লাহর ঘরে থাকবে কিয়ামত পর্যন্ত। সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। এগুলা ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিবে তখন আল্লাহ জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের মসজিদ আপনার জান্নাতের মধ্যে থাকবে ছবি হিসাবে। আল্লাহর ঘরকে আল্লাহ ধ্বংস করবে তাই? আর মসজিদের ওসিলায় যারা মসজিদ নির্মাণ করে